করব। ঈদুল আজহার গুরুত্বপূর্ণ 18টি আমল আছে, এই আমলগুলি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো যে ঈদের দিন আমরা কি আমল করব। ঈদুল আজহার গুরুত্বপূর্ণ 18টি আমল আছে, এই আমলগুলি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার ভিতরে 1 নম্বর হলো তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি বলা, এই তাকবীর আমরা সকলেই বলবো। 2 নম্বর ঈদুল আজহার 2 নম্বর গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজ আদায় করা। আমরা অনেকে আছি যে সকালবেলায় আমরা ঈদের নামাজে আসি, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ না পড়েই ঈদগার ময়দানে চলে আসি। অথচ ফজরের নামাজটি অতি গুরুত্বপূর্ণ নামাজ, আমরা ফরজ ছেড়ে দিয়ে পরে ওয়াজিবের জন্য ঈদগার ময়দানের দিকে ছুটে চলে আসি। এজন্য আমরা ফজরের নামাজ অবশ্যই ঈদের দিনে পড়ব। 3 নম্বর হলো মেসওয়াক করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, অর্থাৎ আপনি ঈদগার ময়দানে আসবেন, আপনি মেসওয়াক করে আসবেন, আপনার মুখের দুর্গন্ধ যেন কোনো মানুষকে কষ্ট না দেয়, এজন্য মেসওয়াক করে আসবেন। 4 নম্বর হলো গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নত, এজন্য আমরা ঈদের দিন গোসল করব সুন্দর করে। গোসল করেই আমরা অনেকেই গোসল করি, কিন্তু গোসলের ফরজ জানি না, কিভাবে গোসল করতে হয় এটা আমরা জানি না। গোসল করার সময় অবশ্যই গোসলের আমরা ফরজ আদায় করার চেষ্টা করব। গোসলের 1 নম্বর ফরজ হলো এরকমভাবে গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা। এই 3টা ফরজ আমরা সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ। 5 নম্বর হলো পরিষ্কার পোশাক পরা। পোশাক পরিষ্কার হলেই, অর্থাৎ নতুন হতে হবে এমনটা নয়, পোশাক পরিষ্কার হতে হবে, যেন নোংরা না থাকে এমন পোশাক পরে ঈদগার ময়দানে আসা। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর ব্যবহার করা। আতর ব্যবহার করে আমরা ঈদগার ময়দানে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর হলো যে না খেয়ে, অর্থাৎ কোরবানির দিন, আমরা ঈদুল আজহার দিন আমরা না খেয়ে ওই দিন আমরা কোরবানি করব। আমরা সকালে না খেয়ে ঈদগার ময়দানে আসবো, এরপরে যে কোরবানি করার পরে আমরা খাওয়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানি, অর্থাৎ কোরবানি করে কোরবানি কাজ শেষ করে ওই গোশত দিয়ে খানা খেতেন, এমনও কথা এসেছে। এজন্য আমরা না খেয়ে কোরবানি করব। 8 নম্বর আমল হলো তাড়াতাড়ি নামাজ আদায় করা, অর্থাৎ ঈদুল আজহার নামাজ যত সকালে সম্ভব তাড়াতাড়ি আমাদের আদায় করা উচিত। এই জন্য আমরা চেষ্টা করব ঈদের জামাতটা যেন খুব দ্রুত বা তাড়াতাড়ি আমরা যেন করতে পারি। 9 নম্বর হলো একসাথে নামাজ পড়া, অর্থাৎ এলাকার সমস্ত মানুষ কোনো একটা মাঠে এক জায়গায় এক জামাতে আমরা নামাজ আদায় করব। কাঁধে কাঁধ মিলিয়ে, ধনী গরিব বড়লোক সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ আদায় করবো, এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। 10 নম্বর হলো ঈদগার ময়দানে হেঁটে হেঁটে আসা, এটা একটা সুন্নত। 11 নম্বর হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। সহিহ বুখারীর বর্ণনা এসেছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসার বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রাস্তা দিয়ে আসবো, আসার সময় মানুষের সাথে কুশল বিনিময় করব, আবার অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই এলাকার মানুষগুলোর সাথে কুশল বিনিময় করতে করতে বাড়ির দিকে চলে যাব। 12 নম্বর হলো ঈদের নামাজে মহিলাদেরকে শরীক করা। আজকে আমাদের দেশে এক শ্রেণীর অনেকেই ঈদের মাঠে মহিলাদেরকে নিতেই চায় না, এ বিষয়ে বিভিন্ন ফতোয়া, বিভিন্ন কথা আমরা শুনি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদের জামাতের বিষয়ে এত গুরুত্ব দিয়েছেন যে যদি কোনো মহিলা যদি ঋতুবতী হয়, অপবিত্র অবস্থায় থাকে, সে ঈদগার ময়দানে যাবে কিন্তু নামাজ পড়বে না, দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন এই বিষয়টা। শুধু তাই নয়, একজনের কোনো পোশাক নাই বলে অন্যের কোনো উড়না ধার করে, পোশাক ধার করে হলেও সেই ঈদগার ময়দানে সে মহিলা যাবে। এই জন্য আমরা আমাদের মায়েদের, আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঈদের জামাত, মহিলা জামাত হয়, এই জন্য আমরা ঈদের নামাজে মহিলাদেরকে শরীক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 তাকবীরে নামাজ পড়া। 14 নম্বর হলো খুতবা শোনা। আমরা অনেক মানুষ আছি, ইমাম সাহেব যখন খুতবা দেয় গল্প করি,
আসলে না, গল্প করা যাবে না, খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ খুতবা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে ওয়াজিব। এজন্য আমরা খুতবা মনোযোগ দিয়ে শুনবো। অনেকে আছি ঈদগাহর ময়দানে এসে আমরা গল্প শুরু করি, গরু বেচার গল্প, কে কয় টাকার গরু বিক্রি করলো, এই গল্প আমরা শুরু করে দিই। এজন্য মনোযোগ দিয়ে খুতবা শোনা। 15 নম্বর সুন্নত হলো মানুষের সাথে কুশল বিনিময় করা, মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষেরকে দোয়া করা, একজন আরেকজনের জন্য দোয়া করা। 16 নম্বর হলো নামাজের পরে অবশ্যই কোরবানি করতে হবে। নামাজের আগে কোরবানি করা যাবে না, নামাজের পরে কোরবানি করতে হবে। এরপরে 17 নম্বর হলো কোরবানির গোশত গরিব মিসকিনদেরকে দেওয়া। 18 নম্বর হলো যে আপনি ওই দিন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। এই সুন্নতগুলি আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সুন্নতগুলি খুঁজে খুঁজে আমরা মানার চেষ্টা করব। অনেকে আছি আমরা একেবারেই না জানার কারণে এই সুন্নতগুলো আমরা ছেড়ে দিই, এই সুন্নতগুলো একেবারেই আমরা গুরুত্ব দিই না। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব এই সুন্নতগুলো মানার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সুন্নতের ওপর ঈদুল আজহার এই 18টি সুন্নত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন।